ऊंचा और ऊंचा, ऊंचा और ऊंचा, अनुग्रह में तुझे बढ़ना है, चुनौतियों का सामना करना है। আরেকবার চলে এলাম আপনাদের কাছে। আপনাদের সকলকে আমি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আপনাদের মাঝখানে আরেকবার আরেকটি নতুন বিষয় নিয়ে চলে এলাম। বিষয়ে যাওয়ার আগে আমি দুটো শব্দ আমি বলতে চাই। যারা আপনারা ইউটিউবের মাধ্যমে এই চ্যানেলটিকে দেখেছেন, আমার পাশে দেখেছেন, আমি সবাইকে হৃদয় থেকে আমি ধন্যবাদ করছি। অনেক ভাই বোন জুড়েছে, এগুলো দেখছে। আর এটাতে আমি খুব আনন্দ এই জন্যে কি, আমি যে ভিডিওগুলো একটু সময় দিয়ে করেছি, এর জন্য তো একটা সময়ের দরকার আছে, পরিশ্রমের দরকার আছে, এটাও একটা। তো এটা লোক ভাই বোনেরা যে দেখেছে, এর জন্য আমি অনেক ধন্যবাদ, আমি অনেক আনন্দিত। এই ধন্যবাদটা আমি দিলাম আপনাদের জন্য, কারণ কি আপনারা পাশে আছেন। আগের দিনেও আরও অনেক এই ধরনের প্রচার, এই ধরনের ভিডিও স্টেপ বাই স্টেপ আত্মিক উন্নতির জন্য বাইবেলের পবিত্র শাস্ত্র থেকে যে বাক্যগুলো আসবে, সেগুলো আমাদের আত্মিক উন্নতি হবেই। আর সেই আশা নিয়ে আমি আজকে আপনাদের কাছে এই কথাগুলো বলছি। আর আমি ধন্যবাদ করছি ইউটিউব চ্যানেলকেও, যারা এই বাক্যগুলো যে ধার্মিক যে বিষয়গুলো আগে করে রাখছেন। কারণ কি সময় অনেকই খারাপ আছে, সেই সময় এই পরমেশ্বরের বাক্যই আছে যে মানুষকে বাঁচাতে পারে বা মানুষকে সমস্ত সংকটের হাত থেকে রক্ষা করতে পারে। তো ধন্যবাদ করছি আপনাদের। আগে আপনারা পাশে থাকবেন আমার এইরকমভাবে। আর অনেকেই সাবস্ক্রাইব হয়তো করেনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ারও করবেন। কারণ কি যেমন প্রভু যিশু বলেছেন কি পৃথিবীর সমস্ত জায়গা কোণে কোণেতে দিকে দিকে এই পরমেশ্বর প্রভু যিশুর বাক্য ছড়িয়ে যাবে। তো ছড়াবে কিভাবে ছড়াবে? এটাও একটা জরিয়া, এটাও একটা রাস্তা যে ইউটিউবের মাধ্যমে ছড়িয়ে যাবে। আর যারা আপনারা শেয়ার করবেন বা এইগুলোকে লাইক বা শেয়ার করবেন চ্যানেলটি থাকার জন্য বা বাড়ার জন্য, গ্রোথ হওয়ার জন্য, এটাও আপনাদের একটা সেবা, প্রভুর সেবাই বলা যায় এটাকে। তো আপনাদের কাছে এই সেবাটা রইল, তাকে এটাকে ফরওয়ার্ড করা হয়, আরও অনেক ভাই বোনদের কাছে এই বাক্যগুলো যাতে পৌঁছে যায়। তো প্রভু আপনাদের অনেক আশীর্বাদ করবেন। আমি সরাসরি বাক্যের মধ্যে চলে আসছি। আজকের যে বিষয়টা হলো, সেই বিষয়টা হলো যে নিজেকে নিচু করে প্রভু তাকে উঁচা করিবেন। যে নিজেকে নিচু করে প্রভু তাকে উঁচা করিবেন। প্রেজ দ্য লর্ড। খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, আর এটা আমরা সকলেরই আমাদের দরকার এই বিষয়ের উপর ধ্যান দেওয়া। আর এই জিনিসটা করা কিন্তু একটা প্রভু খ্রিস্টকে দর্শিত করা হচ্ছে। প্রভু যিশু তো এই জন্যই তো এসেছে, সে দেখাতে এসেছিল তো পুরো নমুনাটাকে। বাক্যটা আমি আগে পড়ে নিই। লুক তার 14-11 বচন, লুক 14 তার 11 বচন, এইভাবে পড়ছি আমি। যে নিজেকে উঁচু করে তাকে নিচু করা হবে, আর যে নিজেকে নিচু করে তাকে উঁচু করা হবে। প্রেজ দ্য লর্ড। এটা হলো পরমেশ্বরের বাক্য বচন। তো পরমেশ্বর বাক্য যদি এই কথা বলে, অবশ্যই সেটা পরিপূর্ণ হবে, অবশ্যই সেটা কার্য হবে। প্রেজ দ্য লর্ড। আর আমাদের মানতেও হবে। আচ্ছা, এর মধ্যে আমরা কিছুটা একটু একটা উদাহরণ দিয়েছে উনি প্রভু যিশু, আমরা পরে উদাহরণটা জেনে নিই। এইভাবে বলছে, দেখুন ছোট কিভাবে তার জায়গাতে থাকা দরকার, এইভাবে বলছে। নিমন্ত্রিত লোকেরা, আচ্ছা এই বোর্ডের মধ্যে যা কিছু বাক্য লেখা আছে আপনারা পরিষ্কারভাবে লিখে নেবেন এবং পড়বেন। তো আরও আপনারা স্পষ্টভাবে আজকের যে বিষয় এটা আপনারা বুঝতে পেরে যাবেন। আমি চাই আপনারা যে বিষয়গুলো খালি একটু আধটু নয়, গভীরভাবে আপনারা বুঝে যান, আর সেই বোঝা আর পরে আপনারা সেই চলতে থাকুন। প্রেজ দ্য লর্ড। কারণ কি বাক্য যারা খালি শোনা নয়, বাক্য পড়া নয়, শোনা, পড়া এবং সেই রূপে চলা, এটাই হলো তো মেন। তো আমরা এটা আমরা পরিপূর্ণতে আসতে পারবো। সুতরাং আমরা তাই করব। এখানে গল্পটা হচ্ছে এইভাবে, নিমন্ত্রিত লোকেরা কিভাবে সম্মানের জায়গাগুলো বেছে নিচ্ছে তা দেখে যিশু তাদের শিক্ষা দেওয়ার জন্য এই কথা বললেন। যখন কেউ আপনাকে বিয়ের ভোজে নিমন্ত্রণ করে, তখন আপনি সম্মানের জায়গায় গিয়ে বসবেন না, কারণ আপনার চেয়ে হয়তো আরও সম্মান
সম্মানিত কাউকে নিমন্ত্রণ করা হয়েছে, তাহলে যিনি আপনাকে ও তাকে নিমন্ত্রণ করেছেন তিনি এসে আপনাকে বলবেন এই জায়গাটা ওনাকে ছেড়ে দিন, তখন আপনি লজ্জা পেয়ে সবচেয়ে নিচু জায়গায় বসতে যাবেন। আপনি যখন নিমন্ত্রিত হবেন তখন বরং সবচেয়ে নিচু জায়গায় গিয়ে বসবেন, তাহলে নিমন্ত্রণকর্তা এসে আপনাকে বলবেন বন্ধু আরও ভালো জায়গায় গিয়ে বসুন, তখন অন্য সব অতিথিদের সামনে আপনি সম্মান পাবেন। অনেক একটা খুব ভালো কথা বলেছেন ভাই বোনেরা, এই কথাটা সবসময় মনে রাখবেন, আমাদেরও তাই করা উচিত। আমি একটু সহজভাবে বলার চেষ্টা করছি। দেখুন, আমরা যারা প্রভুতে চলছি, আমরা মসিহ, আমরা খ্রিস্ট সন্তানেরা, আমাদের আলাদা একটা আমাদের স্বভাব এই দুনিয়ার লোকেদের সঙ্গে মিলবে না। কারণ কি, আমরা বচনের দ্বারা শিখে শিখে আজ আমরা চলছি। প্রভু আমাদের কি শিক্ষা দিয়েছেন, তো ইনি এখানে একটা শিক্ষা দিচ্ছেন, এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। আপনাকে দেখুন, আমাদের কুটুম্ব রিশতে নাতা তো থাকবেই, কোনো সভা তো আমাদের ডাকা হতেই পারে, যেহেতু আমরা সংসারে আছি, আমাদের আশেপাশে অনেক লোক আছে, অনেক কিছু জগৎ আছে, কেনা বেচা চলা, নিমন্ত্রণ, এই সমস্ত জিনিসগুলো আছে। তো যখন আপনি কোনো সভায় আপনাকে নিমন্ত্রণ করা হবে, তো আপনাকে জেনে নিতে হবে কি এই সবার মধ্যে অনেক লোক আসবে, কোন নামি দামি লোক আসবে, ছোট লোক আসবে, বড় লোক আসবে, মিডিয়াম লোক আসবে, সব ধরনের লোক আসতে পারে। এইবার মনে করুন আপনি একজন বিশ্বাসী, হয়তো আপনি নিজেকে ভালো মনে করতে পারেন কি আমার সঙ্গে এর অনেক বন্ধুত্ব আছে, বা আমার সঙ্গে একটা ভালো রিলেশন আছে। আর আপনি গেছেন, একদিকে চেয়ার লাগানো আছে আর একদিকে নিচে বিছানা পাতা আছে, মাদুর টাদুর পাতা আছে, বা কোনো একটা অনুষ্ঠান হবে সেখানে লোকজন আসে নিমন্ত্রিত। আপনি গিয়ে এবার চিন্তা করলেন এত চেয়ার তো খালি আছে, একটা চেয়ারে গিয়ে বসলেন। প্রেজ দ্য লর্ড। ভালো করে কথাগুলো বুঝবেন। এবার এবার ওদের যা কিছু একটা অনুষ্ঠান হোক, যা কিছু সেগুলো শুরুর আগে লোক আসতেই থাকছে। এমন একটা সময় দেখা গেল চেয়ারগুলো আদার্স লোকে আরো ভরে গেছে, আর একটি চেয়ারে আপনি বসে আছেন। এইবার আপনার থেকেও আরো উঁচু দরের অনেককে নিমন্ত্রণ উনি করেছিলেন, যেটা আপনি হয়তো জানেন না। সে নেতাই হোক, পুলিশ হোক, মন্ত্রী হোক, যে কেউ হোক, সে যখন আসবে আর যিনি নিমন্ত্রণ করেছেন আপনাকে এবং ওনাদেরও, তখন সে খুঁজে দেখবে জায়গাটা কোথায়, ওনাদের চেয়ারে তো বসতে দিতে হবে। তো দেখে দেখে হয়তো দেখা গেল ওনার নজরে সব সিটি তার পরিচিত লোক আছে, উঁচু দরের লোক আছে, একটা আছে যে আপনি আছেন, হয়তো আপনাকে বললো আরে ভাই একটু নিচে বসবেন, ওখানে একজন আছে। তো সে এসে তাই জায়গাটা বসবে, আপনাকে নিচে বসতে হবে। তখন কি হবে, তখন এইটা হবে কি আপনি ওখানে ছোট হয়ে যাবেন, আপনাকে নিচে বসতে বলা। সেই জন্য প্রভু একটা শিক্ষা দিচ্ছে, প্রথমে আপনি বড় হওয়া যাওয়ার দরকার নেই। আপনার যারা মসিহ লোক, যারা প্রভুর লোক, যারা খ্রিস্টের লোক, নিজেদের ছোট, ওই জন্য কোন নিমন্ত্রণের জায়গায় গিয়ে আপনি প্রথমেই একটা নিচু জায়গায় বসুন, বাকি তাদের বসতে দিন। তারা দুনিয়ার লোকেরা, সমাজের লোকেরা, তারা ছোট হোক বড় হোক, যে যেখানে বসতে বসুক, কিন্তু আমাদের যে স্বভাব, আমরা নিচে গিয়ে বসবো, আমরা নিজেকে ছোট করব। কারণ কি, বচনে লেখা আছে, বাক্যে লেখা আছে, যে ছোট করে তাকে উঁচু করা হবে। এইবার দেখুন আপনি নিচে বসে আছেন, সব লোক বসে আছে, এমন সময় যে নিমন্ত্রণ করছে সে এসে দেখলো, তার মনের ভেতরে লাগলো কি এ ভাই খুব ভালো ভাই, কারণ কি আমি জানি এই নম্রতা থাকে এর মধ্যে বিশ্বাস আছে, এ ভালো কাজ করে, ভালো কথা বলে, কোনোদিন খারাপ কাজ করে না, কারো খারাপ করে না, কারো পিছনে লাগে না, গালাগালি করে না, কোনো নেশাভান করে না, একটা ভালো লোক আর কি। তার নজরে সে এসেই বলবে, সব দেখাশোনা করে, আরে দাদা তুমি এখানে বসে কেন, আরে চেয়ারে বসো। যখন এইভাবে বলবে লোকের সামনে, যখন চেয়ারে বসাবে, আপনার সম্মানটা আসবে না, আপনাকে উঁচু করা হলো না। প্রভু এইটা চায় কি তোমাকে এইভাবে লোকের সামনে উঁচু করা হোক, নিচু করা নয়। প্রেজ দ্য লর্ড। সুতরাং আমরা একটা জেনে গেলাম, যদি আমরা ছোট জায়গা যদি আমরা বেছে নেই, তো পরে কিন্তু প্রভু বাক্য হিসাবে আমার একটা প্রতিদান থাকবে। আমেন। বিষয়টা বুঝে গেলেন, খুব সুন্দর বিষয়। আমাদের আগেতে কিন্তু এটাই করতে হবে। প্রেজ দ্য লর্ড। আমরা আগে যাবো আরো। এই লুকা অধ্যায় থেকে অনেকগুলো আমি বিষয় নিয়েছি, আপনারা ভালোভাবে পড়বেন। লুকা 18 অধ্যায় আবার যাব, সেখানে 9-14 থেকে এবং 22 অধ্যায়তেও আমরা কিছু পড়ে নেব। ঠিক আছে, আমরা একটু আগে যাব। এখন যাচ্ছি লুকা 22 অধ্যায়। লুকা 22 অধ্যায়ে 24 থেকে 27 পর্যন্ত আমি পড়ছি, শুনুন। কাকে সবচেয়ে বড় বলা হবে, এ নিয়ে শিষ্যদের মধ্যে একটা কথা কাটাকাটি হলো। যিশু তাদের বললেন, অইহুদিদের মধ্যেই রাজারা প্রভুত্ব করেন,
আর তাদের শাসনকর্তাদের উপকারী নেতা বলা হয়। কিন্তু তোমাদের মধ্যে এইরকম হওয়া উচিত নয়। তোমাদের মধ্যে যে সবচেয়ে বড়, বরং সে সবচেয়ে ছোট তারই মতো হোক। আর যে নেতা সে সেবাকারীর মতো হোক। কে বড়, যে খেতে বসে, না যে এ চাক যে চাকর পরিবেশন করে? যে খেতে বসে সে নয় কি? কিন্তু তোমাদের মধ্যে সেবাকারীর মতো হয়েছি। আমেন। কথাটা এখানে এইভাবে বলছে, প্রভু যীশু শিষ্যদের মধ্যে আ একটা কি বলে মতভেদ এসেছে এবং তাদের মধ্যে একটা জিজ্ঞাসা এসেছে, প্রশ্ন এসেছে কি, কে বড়? যারা বিশ্বাসই করে না, যারা প্রভুকে বিশ্বাস করে না, এমনি সংসারের মধ্যে যারা লোক অইহুদি তাদের মধ্যে আমরা দেখেছি কি, যে প্রভুত্ব করে, যে শাসন করে, যে কে একজন রাজা হয়। প্রেজ দ্য লর্ড। সেই রাজা হয়, কিন্তু তাদের মধ্যে এই ছোট বড়ের ব্যাপারগুলো থাকতে পারে। কিন্তু তোমাদের মধ্যে নয়। প্রেজ দ্য লর্ড। প্রভু বলছে, যে খেতে বসে আর যে খাওয়ায়, এর মধ্যে একটা ফারাক বুঝে নাও তোমরা। যে খাওয়ায় সে বড় জানবে, যে খায় সে নয়। সেই জন্যে আমাদের যারা বিশ্বাসী, আমাদের হচ্ছে সেবাই হলো কর্ম। যে সেবা করে, যে সেবা নেয় সে নয়। কি আমাকে তোমরা সেবা করো। আপনি হয়তো বলছেন, ভাই তোমরা আছো আমাকে সেবা করো। প্রভু সেইটা দেখছে না। আর তাকে কোনোদিন উঁচু করবে না। আপনি যদি বলেন, ভাই দাদা এসেছে, আমি দাদার জন্য কি করতে পারি আপনার জন্যে? এরকম ধর আমাদের স্বভাব যদি হয় সেবা করার, তো তাকে প্রভু উঁচা করবে। তো এইখানে এই বাক্যের মধ্যে এইরকম কথা বলছেন উনি। প্রেজ দ্য লর্ড। প্রভুকে ধন্যবাদ করি। প্রভু মহান। হালেলুয়া। প্রভু আমাদের সমস্ত কিছু বিষয়গুলো সুন্দরভাবে বুঝিয়ে দেয়। আরেকটি বচন আমরা বাক্য পড়ব। লুকের মধ্যে আমরা পড়ব 18 অধ্যায়। সেখানে এইভাবে বলছে, 18 অধ্যায় তার 9 থেকে, এখানে বোর্ড ফলো করবেন আপনারা। যারা নিজেদের ধার্মিক মনে করে অন্যদের তুচ্ছ করত, তাদের শিক্ষা দেওয়ার জন্য যিশু একটা গল্প বললেন। দেখুন, যারা উঁচু উঁচু পদ নিয়ে থাকতে চায়, নিজেকে উঁচু মনে করে, প্রভু কিন্তু কোনোদিনই তাকে কি বলে পছন্দ করে না। কারণ এই গল্পের মাধ্যমেই আমরা বুঝতে পেরে যাচ্ছি, যেহেতু এটা উনি এখানে কথাটা বলছেন। আরেকবার বলছি, যারা নিজেদের ধার্মিক মনে করে অন্যদের তুচ্ছ করত, তাদের শিক্ষা দেওয়ার জন্য এই গল্পটা বলেন। মানে প্রভু তাদের শিক্ষা দেওয়ার জন্য এই কথাটা বলছেন। দুজন লোক প্রার্থনা করার জন্য উপাসনা ঘরে গেলেন। তাদের মধ্যে একজন ছিলেন ফরিসি, একজন অন্যজন ছিল কর আদায়কারী। সেই ফরিসি দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের বিষয়ে প্রার্থনা করলেন, হে ঈশ্বর, আমি তোমাকে ধন্যবাদ দেই, আমি অন্য লোকের মতন ঠগ, অসৎ, ব্যভিচারী নয়, এমনকি ওই কর আদায়কারীর মতনও নয়। আমি সপ্তাহে 2 বার উপবাস করি, আমার সমস্ত আয়ের 10 ভাগের 1 ভাগ আমি দিই। সেই সময় সেই কর আদায়কারী কিছু দূরে দাঁড়িয়েছিল। স্বর্গের দিকে তাকাবার তার সাহস হলো না। সে বুক চাপড়ে বলল, হে ঈশ্বর, আমি পাপী, আমাকে দয়া করো। আমি তোমাদের বলছি, সেই কর আদায়কারীকে ঈশ্বর নির্দোষ বলে গ্রহণ করলেন। আর যে আর সে বাড়ি ফিরে গেল। কিন্তু সেই ফরিসি যে নির্দোষ বলে ফরিসিকে তিনি নির্দোষ বলে গ্রহণ করলেন না। যে কেউ নিজেকে উঁচু করে তাকে নিচু করা হবে, যে নিজেকে নিচু করে তাকে উঁচু করা হবে। প্রেজ দ্য লর্ড। কত সুন্দরভাবে উনি বুঝিয়ে দিলেন আরেকবার আমাদের মাঝখানে এই একটা গল্পের মাধ্যমে। উনি বলছেন একটা উদাহরণ দিয়ে, ফরিসি মানে হচ্ছে ইসরায়েলতে যারা খুব বিদ্বান ছিল, যারা বাইবেলের সমস্ত কিছু জ্ঞান প্রাপ্ত করেছিল, কিন্তু তারা আত্মিকভাবে হৃদয় থেকে কমজোর, হৃদয় থেকে তারা ভালোবাসে না। বাইরে থেকে শিক্ষায় তারা অনেক বড় জায়গায় পদ নিয়ে বসে থাকতো। আর বাইবেলের সমস্ত কিছু তারা পড়াশোনা করে জানতো, শিক্ষা এরম তারা পেয়েছ। কিন্তু তাদেরকে এইভাবে বলছে, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য কি, দুজন যে প্রার্থনা করতেছে, একজন বলছে, প্রভু আমি সব কিছু মানি, দশমাংশ দিই, তারপরে 2 বার আমি প্রার্থনা করি, আর আমি ওইসব অন্য লোকেদের মতো আমি খারাপ কাজ করি না। এইভাবে গর্বের সঙ্গে, অহংকারের সঙ্গে সে এরম বলছে আর প্রার্থনা করছে। বলার পর সে চলে গেল। কিন্তু এক ব্যভিচার এক কি বলে পাপী, একজন পাপী এসে, সে তার লজ্জায় মাথা নিচু হয়ে গেছে, তার হৃদয়টা পুরো তার সে কাঁপছে, আর সে ভেতর থেকে পুরো হিসাব একদম মুচড়ে দুমড়ে গেছে।
তিনি আকাশের দিকে বা উঁচু প্রভুর সঙ্গে প্রার্থনা করার তাকে যোগ্য বলে তার মনে হচ্ছে না। চোখ তুলে সে প্রার্থনা করবে তাও তার হচ্ছে না। কারণ কি? সে নিজেকে এত ছোট আর তুচ্ছ মনে করেছে। আর এটাও জানছে কি প্রভু আমি তো আমি তো অন্যায়ী লোক, আমি তো পাপী। প্রভু আমাকে তুমি ক্ষমা করো প্রভু। বলে তার মন থেকে সে কেঁদে, কেঁদে প্রার্থনা করছে। তার ভেতরটা গুমড়ে মুচড়ে গেছে। আর ভাবা যায় আমরাও একসময় যারা প্রভুতে এসেছি, যারা এই সংসারের বিভিন্ন दबाव के अंदर সংসারে বিভিন্ন ধরনের কুকর্মের মধ্যে আমরা এরম ফেঁসেছিলাম। পরন্তু প্রভুর দয়া হয়েছে, তাই জন্য সে ওখান থেকে আমাদের বার করে এনেছে। আর শান্তির রাস্তা, শান্তির পথ, সত্যের পথকে আমাদের দেখিয়েছে। তো সেই জন্য আমরা অনেক, অনেক ধন্যবাদ করি পরমেশ্বরকে। তো সেই ধন্যবাদ এই লোকটি দিচ্ছেন কি প্রভু আমার উপর দয়া করো। পরমেশ্বরের দয়া পাওয়াটাই সবথেকে একটা বড় পাওয়া। পাপের ক্ষমা পাওয়াটা সবথেকে বড় পাওয়া। প্রেজ দ্য লর্ড। আর এই জিনিসটা কেউ ব্যক্তিগতভাবে এটা হাসিল করতে পারবে না। ব্যক্তিগতভাবে কোথা থেকে ছিনিয়ে নিতে পারবে না। গতভাবে টাকা দিয়ে এটা পাওয়া যাবে না। পরমেশ্বরের যখন অনুগ্রহ হবে তখনই সেটা পাওয়া যাবে। পরমেশ্বরের যখন দয়া হবে তখনই সেটা আপনি হাসিল করতে পারবেন। তো এইখানে বলছে, লাস্টে বলছে পরমেশ্বর দেখলেন ইয়ে ব্যক্তি অহংকারী। এ নিজেকে নিজে বড় মনে করে। আমার দয়া না হলে কেউ করতে পারে না সব জিনিস। তো তাকে রিজেক্ট করেছে। আর এই যে পাপী লোকটা যখন সে অন্তর থেকে কাঁদো, কাঁদো মন দিয়ে নিজেকে ছোট করে যখন প্রার্থনা করছে, সেই প্রার্থনা শুনেছে প্রভু আর তাকে উঁচু করেছে। প্রেজ দ্য লর্ড। দেখুন পরমেশ্বর সব সময়ের জন্যে ঘমণ্ড লোককে কোনোদিন পছন্দ করবে না। উঁচু লোককে সে দেখতে যাবে না। সে যে নিচু হয়ে থাকবে, নম্র হয়ে থাকবে, ছোট থাকবে, প্রভু তার দিল সাফ থাকবে, তার হৃদয় সাফ থাকবে। এই ধরনের লোককে প্রভু একদিন উঁচু করে। প্রেজ দ্য লর্ড। সত্যি করে কথা। এই জিনিসগুলো আমরা দেখছি। খুব ভালো একটা সন্দেশ, মেসেজ। আপনারা এটাকে ফলো করবেন। আর সত্যি কি বলবো এইভাবে চলার চেষ্টা করবেন। আমরা আগে আরো বাড়বো। লুকা অধ্যায়তেই আমি আছি। আবার 9 অধ্যায়ে আমি যাব। সেখানে আরেকটু আমরা বিষয়গুলো দেখে নেব। প্রেজ দ্য লর্ড। লুকের 9 অধ্যায় আর সেখানে 46, 48 আমরা পড়ব। এইভাবে লেখা আছে, শিশুদের মধ্যে সবচেয়ে বড় সেই বিষয়ে তাদের মধ্যে তর্ক হচ্ছিল। যিশু বললেন, মনের চিন্তা বুঝতে পেরে একটা শিশুকে নিয়ে নিজের পাশে দাঁড় করালেন। তারপর তিনি তাদের বললেন, যে কেউ আমার নামে এই শিশুকে গ্রহণ করে সেই আমাকে গ্রহণ করে। যে আমাকে গ্রহণ করে, আমাকে যিনি পাঠিয়েছেন তাকে তিনি গ্রহণ করে। তোমাদের সকলের মধ্যে সবচেয়ে যে ছোট সেই বড়। আমেন। আবার বললেন, দেখুন এখানে সব থেকে যে তোমাদের ছোট সেই বড় হবে। প্রেজ দ্য লর্ড। আর একটা এখানে একটা খুব বোঝার একটা ব্যাপার আছে। একটা ছোট শিশুকে সে এনে দাঁড় করালো, দাঁড় করে বলে যে একে গ্রহণ করবে সে আমাকেও গ্রহণ করবে, জেনে নেবে। যে আমাকে গ্রহণ করবে সে পিতাকেও গ্রহণ করবে। হালেলুয়া। এর মধ্যে একটা রহস্য আছে, সেটা আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদের। ছোট শিশুকে আনা আর তাকে যে গ্রহণ করবে বলছে, এই কথাটা মানে হচ্ছে একটা ছোট শিশুর যে স্বভাব, সেই স্বভাবটা যে গ্রহণ করবে সে বড় হবে। আমেন। ছোট শিশুর কি স্বভাব? সে কে কি বললো, তাকে রাগ করলো বা তাকে মারলো বা তাকে একটা খারাপ কথা বললো, সেইটা কিন্তু সে মনে রাখে না, ভুলে যায়। সেটা ভুলে যায়। আর সে কু বাক্য তো বলেই না। সেই যে ছোটবেলা যে শিশু একটা মন, ছোট শিশু মন কি হয়? প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে না। ছোট একটা শিশু মন কাউকে দোষ লাগায় না। ছোট একটা শিশু মন তাকে কি মেরেছিল তার বদলে সে আগে কোনো একটা সময়ে সে প্রতিশোধ নেবে সেরকম ভেবে রাখে না। সে কি পেলো না পেলো তারও কোনো হিসাব রাখে না। সে খালি বাস খেলাধুলা একটা সেটাতে মেতে থাকে। প্রেজ দ্য লর্ড। সেই শিশু মনটা আমরা যারা বড় হয়ে গেলে কি হলো, আমরা সবকিছু দেখি, বিচার করার চেষ্টা করি। সবকিছু ঠিকঠাক বলতে হবে, ঠিকঠাক চলতে হবে, ঠিক এটা চাই, ওটা চাই না, এটা ভুল, এ এ এ আমার বিরুদ্ধে এরকম কথা বলেছে, সেরকম একটা বিভিন্ন ধরনের একটা তৈরি হয় আমাদের জীবনে, বড়দের জীবনে বেশিরভাগ। তো প্রভু জানেন কি এরা এই ধরনের যদি শিশুর যদি মন নিয়ে থাকে তাহলে কিন্তু এরা আগে বাড়বে। শিশুর মন, আরেকটা কথা হচ্ছে, তর্ক করে না কোনোদিন। শিশুরা তর্ক করে না তার মনে। সেই জন্য যদি আমরা শিশুর মন নিয়ে থাকি, আমরা বাইবেলের প্রতিটা বাক্যকে
হ্যাঁ তো হ্যাঁই বলবো। আমরা ও নিয়ে তর্ক করব না, বা এইটা আমার পক্ষে এটা সুবিধা আছে। এই বাক্যটা আমার পক্ষে সুবিধা আছে, এটা আমি মানতে পারবো। আরেকটা বাক্য দেখেন এটা অনেক কঠিন, এটা আমি মানব না। কারণ এটা আপনার মত দিয়ে আপনি দেখছেন, যেটা একটা শিশুর মধ্যে যেতে হলে প্রভু যা বলেছেন তাই আমি করব। আমার বাবা আমাকে যা বলেছে আমি সেটাই করব। এটা হলো শিশুর মন। ওইজন্য বলছে তোমাদের মধ্যে এই শিশুটার মধ্যে যে শিশুকে গ্রহণ করবে, ওর স্বভাবটা গ্রহণ করবে, সে আমাকেও গ্রহণ করবে। আমেন? তো আমরা বুঝতে পেরে গেলাম এখানে শিশু যে উদাহরণটা দিয়েছে, শিশুর শিশুর আ স্বভাবটা আমাদেরকে পরিধান করতে হবে। আমেন? হালেলুয়া! আমরা আগে যাব। আচ্ছা, এত কিছু যে ঘটনা ঘটছে, যে আমাদেরকে প্রভু বলছেন, এইটা প্রভু নিজে করে দেখিয়েছেন আমাদেরকে। তো আমাদের তো অবশ্যই এটা করা দরকার, এই ছোট হওয়াটা। কোথায় দেখব? আমরা ফিলিপিতে যাব, সেখানে ২ এর ৬-৭ আমরা পড়ব। দেখুন কিভাবে প্রভু নিজেকে শূন্য করেছেন। ফিলিপিও ২ অধ্যায় তার আ আ আ ৬ আর ৭ আমি পড়ছি। স্বভাবে তিনি ঈশ্বর রইলেন, কিন্তু বাইরে ঈশ্বরের সমান থাকা তিনি আঁকড়ে ধরে রাখার মতো এমন কিছু মনে করেননি। তিনি বরং দাস হয়ে এবং মানুষের হিসাবে জন্মগ্রহণ করে নিজেকে নিচু করলেন। এছাড়া চেহারায় মানুষের মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশের উপর মৃত্যু পর্যন্ত বাধ্য থেকে তিনি নিজেকে আরো নিচু করলেন। ইসু ঈশ্বর এই জন্যই তাকে সবচেয়ে উঁচুতে উঠালেন। এমনকি একটা নাম দিলেন যা সব নামের থেকে মহৎ, এবং স্বর্গে, পৃথিবীতে এবং পৃথিবীর গভীরে যারা আছে তাদের প্রত্যেকেই যিশুর সামনে মাথা নিচু করে আর আর পিতা ঈশ্বরের গৌরব যেন স্বীকার করে যে যিশুই খ্রিস্টই প্রভু। আমেন। সব থেকে প্রথম যিশু আমাদের এই অনুকরণ করার জন্য শিখেছে, এই উদাহরণ দেখিয়ে দিয়েছে নিজে করে। তিনি পরমেশ্বর, সব থেকে মহান পরমেশ্বর। তার কোনো দরকারই ছিল না, সে অন্য কিছু ভাবে সিস্টেম করতে পারতো। আমাদের দেখাবার জন্যে সে স্বর্গধাম, সেই জায়গা পরিত্যাগ করে তার মহিমা ছেড়ে ছোট নম্র দাসের রূপ ধারণ করেছে, সেবা করতো লোকের। প্রেজ দ্য লর্ড! এর থেকে আর কি বড় উদাহরণ আছে? সে সেবা করার জন্য এসেছিল, দেখাবার জন্য আমাদেরকে। প্রেজ দ্য লর্ড! একটা জীবন বেছে নিল, দাসের রূপ ধারণ করলেন। আমেন। তারপর কি হলো? পরমেশ্বর এই ইয়েশু নাম এই এই পৃথিবীতে এসে এই কাজগুলো করে দেখাচ্ছেন, তার এমন নাম রাখলেন প্রভু যিশু, উঁচা করলেন সেই নাম, স্বর্গ কিংবা পৃথিবীর নিচে সব জায়গাতে শ্রেষ্ঠ করলেন এই নাম। এই নামের মধ্য দিয়ে মানুষের পাপের ক্ষমা পাওয়া যাবে। হালেলুয়া! কত মহান পরমেশ্বর আমাদের। প্রেজ দ্য লর্ড! কি উদাহরণ দিয়েছেন আমাদেরকে। শুধু তাই নয়, এক তো ওখান থেকে করিয়েছে, প্লাস যখন তিনি শিষ্যদের নিয়ে শিক্ষা দিচ্ছেন, সেখানেও যোহন্না অধ্যায়, যোহন ১৩, তার ১৩ থেকে ১৫ পদ, সেখানে যখন একটা পা ধোয়ার বিধি আছে, সব থেকে প্রথম যখন সব ছেলেরা ওখানে আছে কোমরে গামছা বেঁধে, আর প্রভু হওয়ার পরে পা ধোয়ার একটা বিধি ছিল, সেখানে নিজে গিয়ে শিষ্যদের পা ধুয়ে দিলেন। প্রেজ দ্য লর্ড! কেন? একটা সেবা, একটা নিজেকে ছোট করছে কিভাবে দেখুন, প্রভু তাকে উঁচা করবে। সেই দৃষ্টান্ত তাকে দেখিয়ে দিল, উদাহরণটা অনুকরণ করার জন্য আমাদের পরবর্তী সময়ে আমরা যেন এক ভাই দুসরা ভাইয়ের জন্য আমরা সেবা করতে পারি। প্রেজ দ্য লর্ড! সেবা নেয়ার জন্য না, সেবা করার জন্য উঁচু করবে প্রভু। আমেন। তো আমরা আজকে বাইবেল থেকে জানলাম কিভাবে যারা ছোট নিজেকে করে, প্রভু তাকে কিভাবে উঁচু করে। প্রেজ দ্য লর্ড! হালেলুয়া! আপনারা আমার সাথে আছেন। ধন্যবাদকারী। এখন দেখা যাচ্ছে যে উঁচু যদি উঠতে হয়, তাহলে আমাদের শুরু কিন্তু নিচে থেকে করতে হবে। দেখুন কোথাও উঁচু আপনি চড়বেন, আপনার শুরুয়াত নিচে থেকে হবে। একদম স্টার্টিং ছোট থেকে ওপরে। প্রভু এটা করবেন। আর এটা নিজেকে করার কোনো দরকার নেই। লোকে বা বা প্রভু করবেন এটা। আপনাকে বলা দরকার নেই, খুব ভালো, খুব সুন্দর, আমি এই কাজ করি। লোকে আপনাকে দেখে বলবে এই ব্যক্তি একদম জেন্টলম্যান। প্রেজ দ্য লর্ড! এই ব্যক্তি মিথ্যা কথা বলে না। যখন লোকে বলবে, জানবেন ওইটা প্রভু ওনাদের দিয়ে বলাচ্ছেন। ওটাই বলা হয় উঁচু করা। ওটাই আপনার জন্য উঁচা স্থান। এবার নিজে নিজে আমি উঁচু স্থানে যাব, এই ধরনের আমাদের যেন মনোবৃত্তি না থাকে। সেটা আমরা একটা দেখে নেব কিভাবে এটা হচ্ছে। লুক ২২ অধ্যায়তে আমরা দেখে নেব। প্রভু যাকে নিয়োজিত করবে, নির্বাচনের মধ্যে যারা আছে তাদের আগে থেকে নাম জীবনের পুস্তকে লেখা আছে। জগৎ উৎপত্তির সমাধি,
তাদের সবাই নাম আছে, কাকে কি করবে সেখানেও সব লেখা আছে। ওই জন্য আমাদের ভয়ের কিছু নেই। আমাদের অযথা কোনো টেনশন নিতে হবে না, চিন্তা ভাবনা নিতে হবে না। কে প্রেরিত হবে, কে পাস্টর হবে, কে শিক্ষক হবে, কে এভেঞ্জেলিস্ট হবে, সবকিছু প্রভুর সেটআপ করা আছে। আমরা ব্যক্তিগতভাবে আমরা কি বলে নিজেদের চেষ্টা করে আমরা হাসিল করব, সেটা কোনোদিন হবে না। সে হতে পারে কিন্তু প্রভুর নজরে নয় সে। প্রেজ দ্য লর্ড। ভালো করে কথাটা বুঝুন। আমি যেটা বলছি এটা সত্য। তোমরা যখন সত্যকে জানবে, সত্য তোমাকে স্বতন্ত্র করিবে। সেই জন্য আমরা নিজেকে প্রেরিত বলতে পারি না। যখন আমি ছোট হয়ে নম্রতার সঙ্গে আমার কাজকর্ম যখন বেরোবে, আর প্রভু সেখানে অ্যালাউ করবে, লোক বলবে ইয়ে যে কাজ করছে, প্রেরিতের কাজ করছে বা সেবার কাজ বা পাস্টরের কাজ হচ্ছে এটা। প্রেজ দ্য লর্ড। আর কোনো বাইবেল কলেজ, যিশু বাইবেল কলেজে যায়নি। যিশুর যারা শিষ্য ছিল কেউ বাইবেল কলেজে নেই। ওদের শিখালো কে? পবিত্র আত্মা পরমেশ্বরের দ্বারা অসম্ভব কিছু আছে? আপনার দ্বারা আপনি চাষে কাজ করেন, মূর্খ লোক, পড়াশোনা জানেন না। আপনার মধ্যে দিয়ে কথা বলতে পারে, আপনার মধ্যে বড় বড় উপদেশ দিতে পারবে, আপনার মধ্যে বাইবেলের সমস্ত যে রহস্য আছে খুলে বার করতে পারবে। প্রেজ দ্য লর্ড। এর জন্য কোনো ডিগ্রি চাই না। হ্যাঁ, আবার ডিগ্রি আছে, এইটা করে পিএইচডি ডিগ্রি কি বলে সব। বাইবেলের মধ্যে লোকেরা সার্টিফিকেট দেবে, বাইবেল থেকে সার্টিফিকেট কোনোদিনই নয়, কোনোদিনই এগুলো নয়। বাইবেলের মধ্যে এসব জিনিস নেই। আর যেটা সত্য সেটা বাইবেল থেকে এসেছে। পিএইচডি ডিগ্রি ওর সার্টিফিকেট পেয়ে গেছে, এ প্রচার করতে পারবে। কে সার্টিফিকেট দেবে? মানুষ সার্টিফিকেট দিতে পারে না, পারমিশন দেবে। আপনি মূর্খ লোক। হ্যাঁ, বাইবেলের বাক্য কি লেখা আছে দেখুন। বাক্যটি হলো 1 कोरिन्थियों 1 তার 27 और 31 পদকে আমরা পড়ে নেব। 1 कोरिन्थियों, হ্যাঁ এইভাবে লেখা আছে। 1 कोरिन्थियों তার 1 অধ্যায় 27। জগৎ যাদের মূর্খ বলে মনে করে, ঈশ্বর তাদের বেছে নিয়েছেন যেন জ্ঞানীরা লজ্জা পায়। আমেন। জগৎ যাদের দুর্বল মনে করে, ঈশ্বর তাদেরই বেছে নিয়েছেন যেন বলবানেরা লজ্জা পায়। জগৎ যাদের নিচু অতুচ্ছ মনে করে, এমনকি জগতের চোখে যারা কিছুই নয়, ঈশ্বর তাদের বেছে নিয়েছেন যেন ক্ষমতাশালী লোকদের তিনি ক্ষমতা শূন্য করতে পারেন। আমেন। এই সব লোকেদের বেছে নিয়েছেন যেন তার সামনে কোনো মানুষ গর্ব করতে না পারে। খ্রিস্ট যিশুর সঙ্গে তোমরা যে যুক্ত আছো তা ঈশ্বর থেকেই হয়েছে। যিশু খ্রিস্টেই আমাদের কাছে ঈশ্বরের দেয়া জ্ঞান, অর্থাৎ তিনি আমাদের নির্দোষিতা, পবিত্রতা ও মুক্তি। এই জন্য পবিত্র শাস্ত্রের কথা মতো যে গর্ব করে সে প্রভুকে নিয়েই গর্ব করুক। প্রেজ দ্য লর্ড। নিজেকে নিয়ে নয়। আমেন। সোজাভাবে লেখা আছে। প্রেজ দ্য লর্ড। তুচ্ছ মূর্খ লোক, ওদেরকে প্রভু ওদের মধ্যে দিয়ে কথা বলবে। কোনো ডিগ্রি লিখিত চায় না কোনো মানুষের, কোনো সার্টিফিকেট চায় না। প্রেজ দ্য লর্ড। ওই জন্য আমি বলি আমি কেউ নয়, কিন্তু আমি একটা বিশ্বাসী। আর আমরা ভাই বোন সবাই। কোনো পদের আমাদের লোভ নেই, কোনো পদ আমাদের চাই না। একটা প্রেরিত, একটা পাস্টর হওয়া সমস্ত লোকের একটা জবাবদারি, তার উপর জিম্মা থাকবে। সে একটু এদিক করে তাকে সব থেকে আগে জিজ্ঞাসা করা হবে ন্যায়ের সময় সব থেকে বেশি, তুমি এত লোককে নিয়ে চালিয়েছো, কি শিক্ষা দিয়েছো, কিভাবে চালিত বাইবেলের সমস্ত। আর সে নিডর হওয়া চাই। সে এই বাইবেলের সত্যটাকে দেশান্তরে চলে যাবে, সেখানকে তাকে মারুক, কেটে ফেলুক, কোনো সে তার পরোয়া করবে না। যেমন আমরা দেখেছি স্টেফেনুসকে দেখেছি, সোজা গিয়ে প্রচার। পিতরকে দেখেছি সোজা গিয়ে পত্রসকে গিয়ে সোজা মারবে, কাটবে, জেলবে। সন্দেশকে আমাদের ছড়াতে হবে। এগুলো এভেঞ্জেলিস্ট বলে, এগুলো প্রেরিতের কাজ বলে। একটা নতুন জায়গা যেখানে সম্ভব নয়, সেখানে গিয়ে বাইবেলের প্রচার খুল্লা মন সে করবে আর সত্যটাকে বলবে। হ্যাঁ, বাইবেল প্রচার মানে খালি ওই ফ্যাশন শো কিংবা ওই চাঙ্গাই প্রার্থনা নয়। চাঙ্গাই ভালো, কিন্তু চাঙ্গাই হিসেবে না, বাইবেলের বাক্য যেটা জীবন দেয় মানুষকে, সেইটা সত্যটা কথাটা বলাটাই হচ্ছে মেন। আর সেটা একদম নিডার হয়ে দাঁড়িয়ে থেকে প্রচার করতে হবে। যত সে পুলিশ প্রশাসন থাকুক, রাজা মন্ত্রী, কাউকে সে মানে না। এগুলো আমরা বাইবেল থেকে দেখেছি। আর তাদের পুরাতন সময়ে অনেকের মৃত্যু হয়েছে, তাকে কাটা হয়ে গেছে, তার গলা কাটা হয়ে গেছে, তাকে হত্যা করে, তাকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে, তাকে গরম তেলে দেওয়া হয়েছে। প্রেজ দ্য লর্ড। কারণ কি আমরা দেখেছি বাইবেলের মধ্যে এসব মতি, মার্কুস, এই লুক, পিটার, যোহন, এরা কারা? এরা 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 মাছ ধরার লোক ছিল, জেলে ছিল। এই রাস্তাঘাটে খালি গায়ে কোথায় কিভাবে মাছ ধরে জীবনযাপন করতো। তাদের মধ্যে থেকে এইভাবে এলো কি করে? এরা বাইবেলের একটা করে চ্যাপ্টার লিখেছে, বিষয়বস্তুকে রেখেছে। বাইবেল ওদের দিয়ে লিখেছে পরমেশ্বর। এটা কি কম কথা হলো? প্রেজ দ্য লর্ড।
মূর্খ তুচ্ছ লোককে ব্যবহার করেছেন উনি, আর আগেও করবেন। আর যারা ছোট তাদেরকে বড় করা হবে। প্রেজ দ্য লর্ড। আমি আর আগে বেশি যাব না। মোটামুটি আপনারা বুঝতে পেরে গেছেন। এটাই আমার আম আ ভালো লাগছে, সৌভাগ্য। এই বাক্যগুলো যেন আপনারা সকলে বুঝতে পারেন। আগেও স্টেপ বাই স্টেপ জুড়ে থাকবেন। জুড়ে থাকবেন। আমি আবার বলছি, আগে কিন্তু আমি একটু কঠিন বাক্যের মধ্যে আসবো, যেগুলো খুবই জরুরি আছে, শেখা দরকার আছে। সেইগুলো এই চ্যানেলের মাধ্যমে আপনারা বুঝতে পেরে যাবেন। প্রেজ দ্য লর্ড। আমার একটাই উদ্দেশ্য, বাক্য ও দ্বারা স্টেপ বাই স্টেপ আমাদের শুদ্ধিকরণ হতে হবে। আমাদেরকে ডাকা হয়েছে, প্রভু ডেকেছেন। তারপরে আমাদের শুদ্ধিকরণ, সেকেন্ড স্টেপ। শুদ্ধিকরণ হওয়ার পর পবিত্র আত্মার বাপ্তিস্মা, ব্যাপটিজম অফ দ্য হোলি গোস্ট আমাদের পেতে হবে। সেটাই আমাদের উদ্দেশ্য। আগার যদি আমরা পবিত্র আত্মার বাপ্তিস্মা, পরমেশ্বরের আত্মাকে আমাদের হৃদয়ে বসাতে পারি, মানে যদি বসে, প্রভু যদি দয়া করে, তাহলে জানেন যে আপনি ইন্টারনেট যে লাইফ অনন্তকালের জন্য আপনি রেস্টের জন্য, বিশ্রামের জন্য আপনি প্রস্তুত হয়ে গেছেন। কারণ প্রভুর আশা শীঘ্রই আসবে। কখন সেটা হতে পারে, তার জন্য আমাদের তৈরি হতে হবে। আমার যারা দুলহন, যে আমাদের এই আমাদের যে কে বলে বর, বা আমাদের যে প্রেমিক, আমাদের যে দুলহা, ও প্রভু ইয়েসু। আমরা তার জন্য আমাদের তৈয়ারি থাকবে। আমরা হচ্ছে দুলহনের জায়গায় আছি। প্রেজ দ্য লর্ড। আমরা কনের জায়গায় আছি। আমরা তার এক ধরনের, তিনি বর হলে আমরা তার স্ত্রী। এই ধরনের একটা ব্যাখ্যা বাইবেলের মধ্যে আছে। প্রেজ দ্য লর্ড। চলুন আমি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রেজ দ্য লর্ড। জয় যিশু। হালেলুয়া।